ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বেজে গেছে 10:30। তো 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রচণ্ড ব্যস্ততম দিন। আমার যারা পুরনো বন্ধু তারা তো জানোই আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, মানে আজকে চব্বচস্যে খাওয়া হবে। হ্যাঁ, তো পাশে পাশে আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে দুষ্টুমি করতে বলতে মুখের মধ্যে হাত দিয়ে মুখে আওয়াজই করে যাচ্ছে কন্টিনিউয়াস। জানি না কপিরাইট ক্লেম আসবে নাকি। তো কি আর করবো, ওর তো মুখ চেন দিয়ে আটকে রাখতে পারবো না, ও ওর মতো করবে, কিছু করার নেই। তো আজকে সকাল থেকেই সমস্ত সবার ব্রেকফাস্ট কমপ্লিট। 10:30 যেহেতু বেজে গেছে। আর আমার ওইদিকে আজকে আমার লাঞ্চে হবে হলো বিরিয়ানি আর চিকেন কষা বা চিকেনের ঝোল, কারণ আমার ছেলের আবার একটু ঝোল দরকার হয়। আর পাশাপাশি যেটা নাকি খুব খারাপ একটা লাগলো, যে আমার শ্বশুরবাড়ি এবং আমার ননদের ওইখানকার পরিস্থিতি প্রচণ্ড খারাপ, চতুর্দিক জলমগ্ন হয়ে গেছে। আমার নন্দাই সকালবেলা ফোন করেছিল ভিডিও কলিং, তো দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, ওদের রাস্তাগুলো উঁচু উঁচু এবং ওরা ওটাকে বাঁধ বলে। তো একটা সাইডে পুরো জলে ভেসে গেছে, মানে এই সমান জল হয়ে গেছে। আর আরেকটা সাইডে এখনো জল হয়নি। তো যে সাইডে জল হয়নি সেই সাইডে হলো আমার ননদরা থাকে, তো এখনো ওরা সেফ আছে। কিন্তু এই পাশে যেই দিকটা জল হয়ে গেছে সেই দিকে সমস্ত মানুষজন ওই রাস্তায় এসে বসবাস করছে, মানে প্রচন্ড পরিস্থিতি খারাপ। যদি আমাকে নন্দাই ভিডিওটা পাঠায় আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি পরিস্থিতি। আবার এইদিকে আমার শ্বশুরবাড়ির অবস্থা হলো, আমার শ্বশুরবাড়ির যে কলপার অবধি আছে পুরো জল হয়ে গেছে। যদি এরপরে নেক্সট টাইম বৃষ্টি হয়, রোদ না ওঠে মেদিনীপুরে, তাহলে পুরো আমার শ্বশুরবাড়ি পুরো একদম মানে জল হয়ে যাবে, মানে ঘরের জল ঢুকে যাবে। আর আমাদের অলরেডি চাষবাসের জমি টমি সব জলে ডুবে গেছে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতেই শেয়ার করব, তোমরা দেখে নিও ফটোগুলো। হ্যাঁ, তো এই একটা আতঙ্কের মধ্যে রয়েছি, কিন্তু ওরা বলছে কোনো টেনশন নেই, কারণ এখনো অবধি আমার ননদরাও সেভ আছে এবং আমার শ্বশুরবাড়ির লোকেরাও সেভ আছে, মানে মা বাবা দাদা বৌদি সবাই সেভ আছে। কিন্তু কতক্ষণ থাকবে জানি না, কেননা এপাশের যে লোকজন, মানে আমার নন্দাদের কথা বলছি। আর মেদিনীপুরে না চতুর্দিকে পুকুর, তো পুকুর নদী আর কেলেঘাই নদীর জল অলরেডি ঢোকা শুরু করে দিয়েছে। তো জানি না আগামী দিনে কি পরিস্থিতি হতে চলেছে। ভগবানকে ডাকছি যেন বৃষ্টি কমে যায়, আমাদের আর বৃষ্টির দরকার নেই। প্রচুর বৃষ্টি হয়েছে এই বছর, মানে রক্ষা করো যাকে বলে। ভগবানকে ডাকছি যে রক্ষা করো, এবার বৃষ্টি তুমি থামো, এবার একটু রোদ দাও। আমরা গরম সহ্য করে নিতে পারবো, কিন্তু জলের তলায় থাকা যাবে না। জল একবার ঘরে ঢুকে গেলে সে যে কি পরিস্থিতি হয় সেটা একমাত্র যাদের ওখানে বন্যা হয় তারাই বোঝে, বা যাদের ঘরে জল ঢুকে যায় তারাই বোঝে। তো চলো, 10:30 যেহেতু বেজে গেছে, সেহেতু আজকে যেহেতু রান্নাবান্নার চাপ আছে, সেহেতু আমি আজকে বেশি কথা বলবো না, কেননা ঝটপট আমি রান্নাঘরে চলে যাব। আর গিয়ে আমি সমস্ত কিছু রেডি করে নেবো। অলরেডি কিছুটা রেডি করে এসছি, যেমন নাকি বিরিয়ানির চাল ভিজিয়ে এসছি, আর চিকেনটাকে ম্যারিনেট করে এসছি। তো অনেকেই তোমরা ভাবছো যে শ্বশুরবাড়ির এই অবস্থা, তো তোমরা কি করে বিরিয়ানি আর চিকেন খাচ্ছ। তো একটা কথাই বলি, এখন আমার শ্বশুরবাড়িরা সেফ আছে এবং ওরাও রীতিমতো ওরাও খাওয়া দাওয়া করছে, কেননা দেখো পেটে না দিলে তো আর সুস্থ থাকতে পারবো না। তো ওই জন্যই আরও, আর যেহেতু আমার হাজব্যান্ডের আজকে ছুটির দিন, সেহেতু আজকে একটু রান্নাবান্না করতেই হবে। তো আর আমাদের একটু বৃহস্পতিবার একটু স্পেশাল দিন তো বটেই, সেটা তোমরা জানো। আর আজকে প্রত্যেকের ঘরে তো আজকে পুজো আছে, আমার পুজো আছে তো আছেই, তার সঙ্গে রয়েছে রান্নাবান্না। বলেছিলাম যে আমি আমার এই বাড়ির হোম ট্যুরটা শেয়ার করব, কিন্তু হোম ট্যুরটা শেয়ার করিনি, কেননা ঘরদুয়ার মানে যত দিন যাচ্ছে তত ঘরদুয়ার বেশি অগোছালো হচ্ছে, আর অগোছালো ঘরদুয়ার দেখতে কারোরই ভালো লাগে না। ওই জন্য আর এইদিকে রুম ট্যুরটা শেয়ার করা হলো না। হ্যাঁ, তাও চেষ্টা করব অনেকটা। সকাল থেকে আমি দেখো, এই যে এটা আর একটা ছিল, আমার হাজবেন্ড নাইট শিফটে এই করে একটা করে কেক
পায়। তো এই একটা কেক খেয়ে নিয়েছি, তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ছেলেকে সুজি খাইয়ে দিয়েছি, সেটা তো জানোই তোমরা। আর আমার হাজবেন্ড মেদিনীপুরের ছেলে, মানে মুড়ি চানাচুর খেয়ে শুয়ে পড়েছে এখন। তো দেখো পেঁয়াজ কাটতে বসেছি। পেঁয়াজ কাটতে বসে আজকে যেহেতু চপারটা দিয়ে কোনো কিছু করতে পারবো না, কেননা আজকে তো বিরিয়ানি করবো, তো বটিতেই কাটতে হচ্ছে। চোখ দিয়ে রীতিমতো জল বেরোচ্ছে, পারছি না আর কাটতে, এত কষ্ট হচ্ছে। আমাদের গৃহবধূদের কত কিছু সহ্য করতে হয় বলো, ছেলেদের কি এতটা কিছু সহ্য করতে হয়? কত কিছু করতে হয়। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, যেন আমি কাঁদছি। আর ওইদিকে দেখো আজকে সকালবেলা না ডাস্টবিনটা দিতে একদম ভুলে গেছি। আর আজকে আমার কাটতে কাটতেই দিন চলে গেল, মানে দিন কভার হয়ে যাবে। চলো কেটে নি, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর তোমরা একটু একটু বেশি বেশি করে ভালোবাসা দাও না গো, দেখো একটু এগিয়ে নিয়ে যাও, তাই না? তোমাদের তো ঘরের মেয়ে আমি, একটু এগিয়ে নিয়ে যাও। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে দাও। অনেকে তো দেখছি যে আমার ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি, দেখেই যাচ্ছো শুধু ভিডিওটা। তো সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না গো, তোমার নেটের ব্যালেন্সও যাবে না, কিচ্ছু যাবে না। আর যদি মনে এরকম ধারণা নিয়ে থাকো যে সাবস্ক্রাইব করলে তো ওর লাভ, আমার কি, তাহলে আর কিছু বলার নেই তোমাদের কাছে। কিন্তু যারা চাও যে আমি যাতে এগিয়ে যাই, কেননা তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে তো এগোতে পারবো না। তো প্লিজ তোমরা ভালোবাসা দাও এগিয়ে নিয়ে যেতে। কতজনকে তো কত কত ভালোবাসা দাও, তো আমাদেরকেও একটু ভালোবাসা দাও। তোমাদের ছিটে ফোটা ভালোবাসা পেলেই অনেক আমাদের কাছে। কি ভুলভাল বলছি বলো। যাকে চলো, রান্না করতে করতে তো অনেক কথা বলে ফেললাম। আর আমার না জানো তো শর্ট ভিডিও না করতে ভালো লাগতো। একটা শর্ট ভিডিও ভাইরালও হয়েছে, প্লাস প্রায় 8K মতো হয়েছে একটা শর্ট ভিডিও। একটা শর্ট ভিডিও হয়েছে প্রায় 3Kর উপরে। তো এখন আর শর্ট ভিডিও করার এনার্জি পাচ্ছি না, আর আমি তো বেশি শর্ট ছাড়ি না, হ্যাঁ, তো ওই জন্য করতেও পারছি না শর্ট ভিডিওগুলো। কি করা যাবে বলো? এই ছেলেকে নিয়ে একা হাতে পুরো সব কিছু মেনটেন করা যে কি চাপ, এরপরে চাপটা চলে যাচ্ছি একদম ঝাড়া হাত পা। কি যে কষ্ট একা, মানে একটা বাচ্চা মানুষ করা, সেটা একমাত্র আমার মতো মানুষ যারা আছে তারাই বোঝে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। এ দেখো রসুন ছুলছি, তো রসুন ছুলে রান্না শুরু করে দেবো, বুঝলে?
তোমাদের সামনে এলাম, কেননা সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। এখন ঘড়িতে বেজে গেছে 9:30। এইমাত্র বাইরে ঘুরে টুরে এলাম, আর তোমাদেরকেও সঙ্গে তো শেয়ার করলামই যে কল্যাণীর রাস্তাঘাটে কত সুন্দর লাইটিং হয়েছে। অনেক জায়গায় ঠাকুর, এখনও অনেক জায়গায় ঠাকুর আসেনি, আবার কিছু জায়গায় ঠাকুর চলে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে বেরোনোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো আমরা যেহেতু আজকে হলো বৃহস্পতিবার, তো আমরা নেক্সট বুধবারে হলো আমরা এখান থেকে চলে যাব। আর কালকে থেকে হলো দিলীপের হলো 2:10 ডিউটি, যার জন্য আর তো বেরোনো হবে না মনে হয় যতদূর। আর যদি ওর এর মধ্যে মর্নিং পড়ে তাহলে আর একদিন বেরোবো, না হলে আর বেরোনো হবে না। তো ওই জন্য আজকে সেই উদ্দেশ্যে বেরোনো। আর একটু তার মাঝখানে একটুখানি পিৎজা খেয়েছি, আবার একটু আইসক্রিম খেয়েছি, মানে যতটুকু মানে নিংড়ে নেওয়া যায় কল্যাণী থেকে সেটাই করেছি। আবার অপর দিকে আমার শ্বশুরবাড়ির এলাকারও তোমাদের সঙ্গে কিছু ফটো আমি শ্যুট করে মানে শেয়ার করেছি, কিছু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছি। যে ভিডিওটা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে সেটা হলো আমার ননদ যেখানে থাকে সেখানকার গ্রাম। তো আমার ননদের বাড়ির ওখানে এখনও কিছু হয়নি, মানে তার মানে আমার ননদের বাড়ির যে দিকটা মানে বাঁধের এপারে, তো বাঁধের এপারে এখনও জল আসেনি, কিন্তু ওই পাড়টা পুরোপুরি ভেসে গেছে। সেটা তোমরা ভিডিওতেই দেখলে, কত মানুষ অসহায় হয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে, কিন্তু তাও ওদের মুখে হাসি। তো কিছু মানুষ বৃষ্টির দিনে হয়তো এনজয় করে, আবার কিছু মানুষ হয়তো বৃষ্টিটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। তো সেটাই আমি বোঝাতে চেয়েছি। দেখো ওই মানুষগুলো এত মানে ওদের হয়তো ঘর দোর সব চলে গেছে জলের তলায়, কিন্তু তাও কিন্তু ওদের মুখে কতটা হাসি, তাও তারা আনন্দ করে একসাথে সবাই মিলে বাঁধের উপর রয়েছে, মানে এখনো মানে বাঁধের উপর আশ্রয় নিয়েছে। আর আর আমার শ্বশুরবাড়ি যেটা আমি শেয়ার করেছি, আমার শ্বশুরবাড়িতে এখনও সেরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু পুকুর টুকুরগুলো একদম মানে জলমগ্ন হয়ে গেছে। আমাদের যে পেছনে যে একদম কলপার অব্দি জল চলে এসছে, আমাদের চারপাশের জমি ডুবে গেছে, ঠিক আছে, মানে জল হয়ে গেছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু কয়েকটা পিক তুলে মানে আমাকে ওখান থেকে পিক তুলে পাঠিয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, না হলে আমি শেয়ার করতে পারতাম না। তো আজকে আর ভিডিওটা বেশি লং করব না, এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার বক তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমার ভিডিও তোমাদের সামনে চলে আসে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ডিস্টেন্স মেনটেন করে চলবে, মাস্ক পরবে, স্যানিটাইজ করবে, মন খুলে শপিং করবে। তো আজকের মতো টাটা।